হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের মাঝে আলামিন। মালয়েশিয়া স্টুডেন্ট বিষয় যারা আসতে চান তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা কলিং বিষয়ে আসতে পারেন নাই, যারা এসএসসি পাস, নিম্নতম এসএসসি পাস আছেন তারাও আসতে পারবেন, কোনো সমস্যা নাই। স্টাডি গ্যাপ কোনো প্রবলেম নাই, সব কিছু আমি দেখব। যদি আমার মাধ্যমে আসতে চান, যদি অন্য মাধ্যমে আসতে চান, তাহলে আমার কথাগুলো শুনুন, তাহলে আপনার উপকার হইব। মালয়েশিয়া যদি যারা অ্যাপ্লাই করছেন কোনো এজেন্সি দিয়া, কোনো ভাই ব্রাদার কারো দিয়ে এজেন্সি অ্যাপ্লাই যদি করে থাকেন, ওই অ্যাপ্লাইটা আপনি ফলো করবেন যে অ্যাপ্লাইটা কত পার্সেন্ট হয়েছে। যেদিন ওই অ্যাপ্লাই করবো ওদিন হবে 5%, তারপর 10, 15, 20, 25, 35। অনেকেরই 35 হওয়া পর্যন্ত বাদ হয়ে যায়, তাদের আর ওই 35-এর আগে যায় না। এটার মানে হয়েছিল তাদের এজেন্ট হয়তো বাটপারি করছে, বা কলেজ ভালো না, ইমিগ্রেশন তাদের ওই 35-এর আগ পর্যন্ত আগায় নাই, অনেক ঝামেলা আছে। তো এই জন্য ভালো কলেজ ধরতে হইব, ভালো এজেন্ট ধরতে হইব, ভালো মানুষের সাথে পরামর্শ নিতে হইব, যারা কাজ করতে পারবো 100%। আমি বলতেছি না আপনারা আমার সাথে কাজ করুন, আমার দিয়ে কাজ করান, যারা দিয়ে করেন একটু বুঝা শুনে ভালো মন্দ জন্য করবেন। সবার আগে ফার্স্ট অফ অল ট্রাই করবেন, যদি আপনার 35%-এর আগে আপনার ভিসাটা যদি ইমিগ্রেশন থেকে ক্যান্সেল করে দেয়, তাহলে মনে করবেন আপনি 1 লক্ষ টাকা শেষ। আপনার যদি একটা ভালো এজেন্ট হয়, আপনার 1 লক্ষ টাকা শেষ হতে দিব না। 1 লক্ষ টাকা বাংলাদেশের অনেক টাকা। আর যদি চিন্তা করেন না আমি কোনো আমার টাকা লস যাব না, আমি কম খরচের মধ্যে মালয়েশিয়া যেয়ে পড়ালেখা করবো, যারা জব করবেন তাদের জন্য আমি বলতে পারি কলিং ভিসা, ট্যুরিস্ট ভিসা, ন্যূনতম ট্যুরিস্ট ভিসার ভিসা থাকে 3 মাস। ট্যুরিস্ট ভিসা আপনারা না এসে স্টুডেন্ট ভিসা আসতে পারেন, এসএসসি পাসওয়ালারা। তাহলে যদি আসেন, আপনি মনে করেন এখানে ভালো একটা জব করতে পারবেন। ভালো জব কইরা 1 মাসের মধ্যে ভিসা পাসপোর্ট দিব, পাসপোর্ট দিলে জব টপ কইরা আপনি আপনার মতো আপনার আত্মীয় স্বজনের কাছে গেলেন গা, কি সুন্দর একটা হয়। আর যদি 3 মাস পর অবৈধ হয়ে যান, 4.5 লাখ 4 লাখ টাকা দিয়ে আসেন, এখন তো মানুষের টোটাল অফ। স্টুডেন্ট বিষয়ে একমাত্র রাস্তা আসার। যদি ভাই কোনো হেল্প লাগে কমেন্টে আমার বলবেন, আমি অবশ্যই আপনাদের জানাবো। আমি আছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।